এসআইআর এর চূড়ান্ত তালিকায় একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে যে ৬০ লক্ষ ভোটার তারা কিন্তু বিবেচনাধীন রয়েছেন, যে কাজও কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। আর এই বিবেচনাধীন ভোটারদের নিয়ে এবার ইআরও এবং এই আরোদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে নির্বাচন কমিশন। এসআইআর এর তালিকা প্রকাশের পরে এই ৬০ লক্ষ নিষ্পত্তি না হওয়া নিয়ে তাদের প্রশ্ন। কেস টু কেস তুলে ধরে নির্বাচন কমিশনে সিইও দপ্তর রিপোর্ট পাঠিয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। সিইও দপ্তরের পক্ষ থেকে ঠিক কি অভিযোগ করা হচ্ছে ইআরও এবং এই আরোদের সম্পর্কে, রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। রুমা, ঠিক কি অভিযোগ? দেখো, বলে রাখি যে যেহেতু এখনো ৬০ লক্ষ বিবেচনাধীন রয়েছে এবং তার সঙ্গে এটাও ঠিক এরকম বহু অনেক ১ লক্ষেরও বেশি রয়েছে, যেটা আগে হিসেব পাওয়া গিয়েছিল যে ইআরওরা কিন্তু তারা কিন্তু আপলোড করেনি এবং আপলোড না করার ফলে কিন্তু সেই সমস্ত ভোটাররা পুরো বিবেচনাধীনে কিন্তু চলে এসেছেন। এবং এটাও ঠিক যে নির্বাচন কমিশনকে কিন্তু বারবারই কিন্তু বিদ্ধ হতে হচ্ছে যে বেশ কিছু বিশেষ সম্প্রদায়কে তারা বাদ দিয়েছেন। সেক্ষেত্রে কিন্তু রীতিমতো এই মুহূর্তে কেস টু কেস ধরেই কিন্তু জাতীয় নির্বাচন কমিশনে সিইও দপ্তর রিপোর্ট পাঠাচ্ছে এবং পাঠানো হয়েছে। সেক্ষেত্রে জানিয়ে রাখি যে একটা উদাহরণ দিয়ে বলি, যেটা বলা হয়েছে যে পূর্ব বর্ধমানের একজন জনৈক রহমান, তিনি কিন্তু ৭ পুরুষ ধরে একই জায়গায় রয়েছেন। দেখা যাচ্ছে তিনি একই বুথের ভোটার, কিন্তু নাম কিন্তু তার বিবেচনাধীনে এসেছে এবং পুরো সমস্ত ছানবিন করে দেখা গেছে যে সমস্ত ডকুমেন্টস কিন্তু আপলোড করা হয়নি। এরকম কিন্তু একটি অভিযোগ নয়, এরকম একাধিক অভিযোগ রয়েছে এবং সেই কারণে কিন্তু এইআরও কিন্তু স্ক্যানারে ছিল এবং সেখানে তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন করা হচ্ছে। কারণ পুরো কমিশন মনে করছে যে তাদের ভুলের জন্য বা তারা যেহেতু আপলোড করেনি তার জন্য কিন্তু সিইও দপ্তর বা নির্বাচন কমিশনকে বিদ্ধ হতে হচ্ছে। সেই কারণে পর্যবেক্ষকরা যেহেতু ৩৩ জন পর্যবেক্ষকের মতো তারা কাজ করেছেন, তারাও মনে করছে যে কমিশন সিদ্ধান্ত নিক এবং এইআরওদের যারা এরকম ধরনের ত্রুটিমুক্ত করতে পারেননি তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হোক। সেই কারণে কিন্তু এই রিপোর্ট পাঠানো হচ্ছে নির্বাচন কমিশনে। রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। দেবাংশু ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের সোশ্যাল সেল ইনচার্জ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবাংশু, ইতিমধ্যেই কিন্তু সিইও দপ্তর থেকে একেবারে কেস টু কেস একেবারে নির্দিষ্ট করে বলা হচ্ছে এই যে ৬০ লক্ষ ভোটার যাদের ইতিমধ্যেই বিবেচনাধীন বলে কাউন্ট করা হয়েছে, সেক্ষেত্রে তাদের নথিগুলো ঠিকভাবে আপলোড হয়নি এবং সেই কারণেই তারা বিবেচনাধীন হয়েছেন তালিকায়। সেক্ষেত্রে এই আরোদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, এই প্রশ্ন কিন্তু তুলছে নির্বাচন কমিশন। রিপোর্ট পাঠিয়ে এই প্রশ্ন পর্যবেক্ষকরাও তুলছেন। না, আমার কথা হচ্ছে এখন ইআরওদের ঘাড়ে কাঁঠাল ভেঙে লাভটা কি হবে? আমরা তো এই গোটা প্রবলেমটা তো অ্যারাইজই করতো না যদি সময় নিয়ে নির্বাচন কমিশন করতো। কে বলেছিল নির্বাচনের আগে ২ মাস আগে এটা করার? আমরা তো বারবার একটা বেসিক প্রশ্ন তুলেছি, ২৪-এর লোকসভা নির্বাচনের আগে কেন করলেন না গোটা দেশে? যদি সেটাও না করতে পারেন ২৪-এর লোকসভা নির্বাচনের পরে যে রাজ্যগুলোতে ২৫ বা ২৬-এ অ্যাসেম্বলি আছে, বিহার, পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু, আসাম, সেগুলোতে কেন করলেন না? সেগুলো যদি টাইম নিয়ে করতেন, হাতে ১ বছর সময় নিয়ে করতেন, তাহলে তো আজকের দিনে দাঁড়িয়ে কেন আপলোড করা গেল না, কেন ৬০ লক্ষ বাকি প্রশ্নগুলোই আসতো না। এবং বাংলার কোনায় কোনায় হাজার হাজার মানুষ যারা কেউ স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন, কেউ হৃদরোগে আক্রান্ত হচ্ছেন, তাদেরও এই প্রশ্নটা জাগতো না যে আমরা আগামী নির্বাচনে ভোটটা দিতে পারবো কিনা, আমার মাটির ওপর আমার নাগরিকত্বটা থাকবে কিনা। কারণ সময় নেই। আজকে আপনারা নিজেরা শিডিউল ঠিক করেছেন, নিজেরা কম সময় হাতে রেখেছেন, রেখে এখন ইআরওদের ঘাড়ে বন্দুক রাখছেন কেন? কারণ সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর যখন দেখতে পাচ্ছেন বিচারপতিরা গোটাটা করছে, তার মধ্যেও যেন এইআরও বা ইআরওরা আপনাদের কথা অনুযায়ী কলকাঠি নাড়তে পারে, তাই কি এটা আগাম তাদের ভয় দেখিয়ে রাখার কৌশল? এই প্রশ্ন রইল। দেবাংশু, ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।